आज कालीघाट में हुई एक महत्वपूर्ण बैठक। चुनाव में क्लीन स्वीप करने के बाद तृणमूल कांग्रेस की ओर से एक महत्वपूर्ण बैठक कालीघाट में ममता बनर्जी के नेतृत्व में आयोजन किया गया, जहां पर तृणमूल कांग्रेस के सभी नेता मंत्री मौजूद रहे और अनुब्रत मंडल भी यहां मौजूद थे। आपको बता दें, इस मीटिंग के बाद चंद्रिमा भट्टाचार्य ने प्रेस कॉन्फ्रेंस करते हुए मीडिया के सामने क्या कुछ कहा, आइए सुनते हैं। शुरू আবার বন্ধ হয়ে গেছে, আবার নাকি খুলবে, কোনোটা কাল কোনোটা পরশু, তারা জানেন কবে কোনটা কবে খুলবে। কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু আমাদের সংসদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলবেন। সেটা হলো প্রাইস রাইজ, অর্থাৎ মূল্য বৃদ্ধি, বেরোজগার, আনএমপ্লয়মেন্ট, ফার্টিলাইজার, সার কি হলো, সার নিয়ে প্রশ্ন তুলবেন এবং আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, এই টাকা বন্ধ, অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে। জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা, যেগুলো বাজেটারি অ্যালোকেশন রয়েছে, সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না। সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা তো চাইবেনই, প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ যারা রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব নিয়ে। আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে। সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছেন, ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা। এবং একেবারে কোয়েশ্চেন যে আওয়ারগুলো একদম রাউন্ড দ্য আওয়ার সেগুলো থাকে, সেই দিকে আমাদের সাংসদরা নজর রাখবেন। বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে, মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসের, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যেই অনেকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের প্রতি চরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভুঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভুঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায়, তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি, অর্থাৎ দলীয় স্তরে যারা
এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য, অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে